তৃতীয় তাকবীর দেয় চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। মাবুদ রে আমার আব্বা যতটুক মেহনত করি আমাকে এলেম শিখাইছেন মাবুদ, তার বিনিময় আমার আব্বুকে তুমি দিবি না। তৃতীয় তাকবীর দেয়, চতুর্থ তাকবীর আল্লাহ ডেকে ডেকে বলে ফেরেশতারা আব্দুর রহমানের চোখের পানি সহ্য করতে পারলাম না, ওরে ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যাও, আব্দুর রহমানের লাশ তাকবীরে তার বাবার কবরটা আমি জান্নাতের টুকরা বানিয়ে দিলাম। উঠ কান্দে মাবুদ আমার জবান খুলে দে রে মওলা, জবান খুলে দে। আমি আবু জেহেল উঠ হতে পারি রে মওলা, কিন্তু আমি কথা বলতে পারি না। আমি আবু জেহেলকে বলবো, ও আবু জেহেল, মুহাম্মদ হবে বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এনাকে তোর পিছনে তুলিয়ে আমি চলতে পারবো না। আব্বার গামান ও মা বলে না আমারা গো, কেন গো তোরা বোঝো না মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার আব্বা ইন্তেকাল হয়ে গেছিল, আমার নবী তো জানে না আমার আব্বা দুনিয়াতে নাই। আমার নবী একদিন হঠাৎ করিয়ে পাহাড়ের চূড়ার দিকে চলে যায়, কিন্তু আবু জেহেল কিন্তু জানে না মুহাম্মদ ওই দিকে চলে গেছে। আবু জেহেল উটের বৃষ্টি ছড়িয়ে পাহাড়ের দিকে যেতেছেন। আবু জেহেলের ঘোড়ার উটের পৃষ্ঠের থেকে দেখেন একটা বাচ্চা দেখা যায়, উটের থেকে দেখা যায় ওই পাহাড়ের চূড়ে উঠতেছে নামতেছে। আবু জেহেল আসতেছিলেন, এটা কোন ছেলে গো, এটা কোন ভালো বাচ্চা। আস্তে আস্তে যায় তাকে ওই পাহাড়ের চূড়ার কাছে দেয়া দেখে আবু জেহেল অন্য ছেলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী গো ওই পাহাড়ের চূড়াতে উঠে আর নামে। আবু জেহেল ডেকে ডেকে বলে, ও মুহাম্মদ এখানে তুমি কি করো? কইছে চাচাজি আমার আব্বার কথা মনে পড়েছে, আমি এখানে খুঁজতে আছি। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, বাবা মুহাম্মদ চলো বাড়ির দিকে চলে যাই, তোমার আব্বা তো দুনিয়ায় নাই, তোমার মার কোলে থাকতে, তোর মা পেটে থাকতে তোমার আব্বা ইন্তিকাল করেছে, আয় আমার উটের পৃষ্ঠে চড়ো, আমি তোকে বাড়ির দিকে পৌঁছে যাব। নবীজি চাচাকে এত সম্মান করেছিলেন, আস্তে আস্তে উটের পিঠের কাছে আসবে। আবু জেহেল তার পোষান উট থেকে বলল, এই উট বসি যা, আমার মুহাম্মদ আমার পিছনে উঠবে। আরে আবু জেহেল যতবার ডাং মারে উটকে বোঝায় বসে যা, কিন্তু উট খালি শোনে নে, কিন্তু উট জমিনে বসে না। আরে আবু জেহেল বলছে, উঠে রে আমি তোকে এত আদর করি যত্ন করি, ওরে উঠ আমার পিছনে মুহাম্মদ উঠে বেড়ায়, তাকে বাড়ির দিকে তুমি পৌঁছা দিতে হবে। উঠ কিন্তু বসে না, উঠে দুই চোখের পানি দর দর করে পড়ছে। উঠ বলছে, ও মাহবুব এই বিশ্ব নবীকে আমার পিছনে আবু জেহেলের পিছনে নিয়ে আমি উঠ পথে চলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আবু জেহেল ওই ওনার সামনে নিবে না অতক্ষণ আর উঠ আমি জমিনে বসবো না। যেরকম সুবহানাল্লাহ। উঠ কান্দে মাবুদ
আমার জবান খুলে দে রে মওলা, জবান খুলে দে। আমি আবু জেহেল উট হতে পারি রে মওলা, কিন্তু আমি কথা বলতে পারি না। আমি আবু জেহেলকে বলবো, ও আবু জেহেল, মুহাম্মদ হবে বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এনাকে তোর পিছনে তুলিয়ে আমি উট চলতে পারবো না। আরে আবু জেহেল যখন উটকে পেটাই শুরু করে দিল, আল্লাহ উটের জবানকে খুলিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। উঠের জবান দিয়ে কথা বলা শুরু করলো, এই আবু জেহেল, আমি তোর গোলাম সোয়ারি হতে পারি, কিন্তু আজকের জন্য আমি তোর কথা শুনবো না। কারণ যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে তুমি তোর সামনে বসি নাও নাই, অতক্ষণ আমি উট জমিনে বসবো না। সঙ্গে সঙ্গে আবু জেহেলের কানে উঠের আওয়াজ যখন গেলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল বিশ্ব নবীকে ওনার সামনের দিকে বসে নিয়ে আবু জেহেল নবীজির পিছনে যখন বসলেন, তখন উট জমিনে খাড়া হয়ে ওই আবু জেহেলের বাড়ি মুখে রওনা হলেন। চলে কোন সুবহানাল্লাহ। আব্বাগান আমার, একটা মরুভূমির প্রাণী যদি আমার নবীকে চিনতে পারে রে, আমার নবীর ভালোবাসা দিতে পারে রে, আজকে মুসলমান হয়া আজকে একটা নবীর সুন্নতের ভালোবাসা দিতে পারলাম না। বন্ধ করেন মা বোনেরা আমার, আমরা রাসূল কি বলছে, মা ওয়াতা বালাহা, মা তুমি যদি চারটা কামের মধ্যে মা, ও মা লাস্টের কাম তো রাসূল বলছে ওয়াতা বালাহা, স্বামী যখন বাড়ির দিকে আসবে মা, মা ওই স্বামীর মুখের দিকে তাকায়া তাকায়া একটা মুচকি হাসি যদি দেখে আমার মা, ওই স্বামীর মনটাকে জয়লাভ করতে পারো। আল্লাহ রাসূল বলছে জাউজুহা আনহারাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলছে দেখালতি জান্নাত, ওই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে স্বামীর মন হাসি দিয়ে খুশি করতে পারে? যেরকম পারে? পারে বাবা, কষ্ট হয়? জোরে কবেন কষ্ট হয়? কার কার কষ্ট না হাত তুলি দেখান। হুজুর কষ্ট না হয় ইনশাআল্লাহ। হ্যাঁ তাকবীর লাগান, নাই তাকবীর। আমাকে বলে হুজুর দোয়া করবেন। কে? তোমার আলেম মানুষ হুজুর, তোমার কাছে আসলো মান সম্মান গ্রামের ওই ব্যাপারী মানুষ, আল্লাহ দিলে চারটে বেটা আমার মান সম্মান ভালো রাখছে। পরশু দিন কুচবিহার টানুত গেছেন, বসে আছে স্টেশনের সবাইকে, তোমার ডাক্তার আব্বা না, কি সম্মান, মিষ্টি খোয়া, আমের খোয়ায়, কি মরুলেস তোর। তারপরে দ্বিতীয় বেটাটা ইঞ্জিনিয়ার না, হঠাৎ করে সিনকে গেছো চৌধুরী হাট, সকাল এলাকা তোমরা ইঞ্জিনিয়ার আব্বা, হ্যাঁ কর না হুজুরিস, পালে কলব নেয়। 3 নম্বরটা পুলিশ, হিনকে বামন হাট গেছ, স্টেশনে দাঁড়িয়ে আসছেন, সবাই তোমরা আমার স্যারের বাব্বা না, মানে পুলিশের বড় মামা। হুজুর সম্মান কি? আর একটা মাস্টার, যেখানে যান সেইখানে মাস্টারে আব্বা। আর কিসের দোয়া চান্তা, দোয়া না ভালো হয়েছে। হুজুর 5 নম্বর বেটার নামও করতে লজ্জা লাগে জানেন, ওইটা লাস্ট নম্বর বেটা, প্রাইমারি স্কুল 3 বার এলপি স্কুলে ফেল। কে পায় না, নাই মেমোরিতে নাই, কিছু নাই। ওইটা কাঁদছো মশার ডাঙাত, আমি মাদ্রাসা দেন হুজুরি হর কিছু মুন্সি মানুষা মানে থুক। যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না যেটার ব্রেনলেট কিছু নাই, জল জলা মাল বালিয়ে মাছ, ওইটা দাঁড়িয়ে মাদ্রাসা দেয়। আর যেটা ভালো ওইটা দিনে 3টা প্রাইভেট দিতে হবে, আর যেটা আরো একটু ভালো দিনে 2টা প্রাইভেট দিতে হবে। আর যেটা বেমনিত কিছু নাই রে, ওইটাই বানাবি মুন্সি মানসা, আলিফ কতে আলিশ খাবে, কতে বালিশ খায়। হুজুর আমি ব্যাপারীর কথা মানতে হবে, ব্যাপারীর কথা মানতে হবে। হুজুর এই বেটাটাকে আমি কিছু মুন্সি মানসা বানাইতে চাই। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, যাই যে নিয়ত করবে আল্লাহ তার ওই আশা পূরণ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। ও
মাওলানা হাফেজ সাহেব আমার আব্দুর রহিমকে এইরকম বলেন, এলপি স্কুলে কতবার ফেল, আপনি যতদিন ইনাকে কোরআনের হাফেজ বানাবেন না অতদিন পর্যন্ত এই মাদ্রাসা থেকে যাতে বাড়ি যেতে পারে না। হাফিজ মোল্লা বলছেন, ব্যাপারী সাহেব আপনার ছেলেকে কোরআনে হাফিজ বানার দায়িত্ব আমার কর্তব্য। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনি যখন বললেন আপনার ছেলেকে আমরা যত চেষ্টা করব যাতে কোরআনের হাফিজ তাড়াতাড়ি আল্লাহ বানিয়ে দেয়। ব্যাপারী চলে গেলেন। এখন মাওলানা সাহেব হাফেজরা সবাই চেষ্টা করছে, যখন দেখলো চেনাটা হয় সত্যই থুতলা, কয়েকটা যায় একটা হয় লাস্ট হুজুর কি করে, হুজুর কি লইতে কি লইতে কি লইতে, যেরকম সুবহানাল্লাহ। কিলাইতে কিলাইতে ওই দিন ছেলে পড়ে রে আল্লাহর কোরআন, আলিফ লাম মিম, সুবহানাল্লাহ। কোরআন হাতে নিয়ে কাঁদে আল্লাহ, এই তোর কোরআন আমি আজকে পড়া শিখলাম আল্লাহ। আল্লাহ আমার আব্বা যেদিন থেকে অ্যাডমিশন করে দিয়েছে বছর চলে গেল, একটা দিন আসি আমাকে দেখি গেল না। সব বন্ধু বাড়ি চায়, আব্দুর রহিম বল হুজুর উস্তাদি গো আমি কি বাড়ি যাব না, আমার ছুটি হবে না। উস্তাদ বলছে রে বেটা আব্দুর রহিম, সব বন্ধু এই রমজানে বাড়ি যেতে পারে, তোর দলে কোনো ছুটি হবে না যতদিন তুমি কোরআনের হাফেজ হও না। আব্দুর রহিম বছর বছর চলে যায়। আল্লাহ দুইটা বছর যখন চলে গেল, তিনটে বছর যখন যায়, আব্দুর রহিম 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা রে ব্যাপারী তো ঘুমাইছে রে আজরাইল, যা যা সবে সন্দেগের টাইমে তার জানটা তুমি কাবাজ করে নিয়া। ব্যাপারী তো জানে না আজকে আমি দুনিয়া ছাড়ি চলে যাব। সকালবেলা ব্যাপারীর খবর আসলো সারা এলাকাবাসী সয়ে গেল, ব্যাপারী ঘুমের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। বড় ছেলে বোম্বাই থেকে টেলিফোন পেয়ে গেল, ছোট ছেলে শিলিগুড়ি টেলিফোন পাইল, মেজর ছেলে জলপাইগুড়ি টেলিফোন পাইল, মাস্টার কুচবিহারেতে টেলিফোন পাইল। হায়রে সবাই বাড়ি মুখে প্লেনে আসতে, কেউ ট্রেনে আসতেছে, কেউ সুপার গাড়ি আসতেছে, কেউ না সুপারে আসতেছে। বড় ভাইকে ইঞ্জিনিয়ার ফোন করে বলে ভাই তুমি কোথায় আছো? এখন আমি এয়ারপোর্টে আছি। বাইরে তোর জন্য আব্বা কত লাখো লাখো টাকা খরচ করিয়ে তোকে ডাক্তারির পোস্টটা নিয়ে দিছে। ভাই তুই খালি হাতে এয়ারপোর্টে থাকিস না, এমন দামি কাপড় আব্বার জন্য কিনে নেবে। আজকের কাপড়টা যাতে এই নাজির হাটের মানুষ বা সালডাঙ্গার মানুষ এই 3 কাপড় দামি কাপড় কিনি কেউ যাতে কবরে যায়, ওই রকম কাপড় কিনি তুই বাড়ি থেকে আসো। ডাক্তার বলে ভাই আমি এমন কাপড় বোম্বাইতে কিনছি আব্বার জন্য 3টে কাপড়, আমার এই দিকে পশ্চিম বাংলায় এমন দামি কাপড় নেই। ইঞ্জিনিয়ার তুমি কি নিয়েছো ভাই? খালি আমি এত আতক গোলাপ নিয়েছি, এত দামি রে ভাই, জন্মের মধ্যে আব্বার গায়ে আমি চিঠিয়ে দেব। ব্যাপারীর গোসল শুরু হয়েছে, মসজিদের ইমাম গোসল দিতেছে,
ব্যাপারীর বিবি লক্ষ্য করে দেখলে ডাক্তার বাড়িতে আসলো, ইঞ্জিনিয়ার বাড়িতে পেয়ে গেল, মাস্টার পেয়ে গেল, বাড়িতে পুলিশ এসে গেল। আব্দুর রহমান কেরে আমার আব্বাটা বাড়ি আসে না, কিন্তু আব্দুর রহমান কোন মাদ্রাসায় পড়ে রে? ব্যাপারীকে আমি আমার স্বামীকে বহুত কথা বুঝাইছিলাম, আমার বাবুকে কোন মাদ্রাসায় এডমিশন করেছেন, আমার কোনোদিনও খুলি বলে না। ওই যে যেদিন কোরআনে কাঁপে যাবে সেদিন আসবে। ওই সময় ব্যাপারী বিবি দেয়ার সামনে বলছে, ও ইমাম সাহেব, কেন চাচি আম্মা আমার ব্যাপারীর গোসল হয়েছে? হ্যাঁ, এখন কিন্তু জানাজারা দিতে পারবেন না। কেন চাচি আম্মা? ওই ইঞ্জিনিয়ারকে আমি পেটে রাখছিলাম, এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই মাস্টারকে আমি পেটে রাখছিলাম, এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, আব্দুর রহমানকে আমি পেটে রাখছিলাম। চারো ভাই এসে গেল, আমার পাগলা আব্দুর রহিম কেন বাড়ি আসলো না? যতক্ষণ পর্যন্ত আমার আব্দুর রহিম বাড়ি আসবে না ইমাম সাহেব, আমি আমার স্বামীর জানাজার দিতে দেব না। পাবি দিবে আরো? ইমাম সাহেব বলে, চাচি আম্মা, তোমার আব্দুর রহমান কোন মাদ্রাসায় আছে আমি সব কিছু জানি। ইমাম সাহেব দৌড়ি দৌড়ি যায়, টেলিফোন করতে যায় মাদ্রাসায়। টেলিফোন করার সাথে মাদ্রাসার হেড হুজুর টেলিফোন রিসিভ করো। কে? কইছে, হুজুর আমি অমুক জায়গা থেকে বলছি। কি হলো? ব্যাপারী ছেলে আব্দুর রহমান মাদ্রাসায় আছে কিনা? কলে হ্যাঁ, উনি হেফজ কোরআনের ক্লাসে হুজুরকে কোরআন মুখস্থ শুনাইতেছে। সুবহানাল্লাহ। হুজুর আমি ওই আব্দুর রহমানের সমাজের আমি ইমাম সাহেব। আব্দুর রহমানের আব্বা ইন্তেকাল হয়ে গেছে গো হুজুর, ওনার আব্বার গোসল হয়েছে, ওনাকে সুসম্মানে বাড়িতে পাঠায়া দেন। ছেলেটাকে কিন্তু মৃত্যুর কথা কানে খুবেন না, উনি না সে পর্যন্ত জানাজার কেউ দিতে পারবে না। হ্যাঁ হুজুর বলল, আব্দুর রহমান ওস্তাদজি কেন? বাবা তুমি কেলা অফিস রুমে আসো। অফিস রুমে চলে গেল। বাবা তুমি প্যান্টটা পরি না, আমার গাড়িতে উঠি বসো। কেন ওস্তাদজি? আমি তোমাকে নিয়ে তোমার বাড়ি যাব। আব্দুর রহমানের কলিজাটা কেঁপে উঠল রে। হাজিয়া গাক করে 3টা বছর চলে যায়। এই উস্তাদের কাছে আমি কত বাড়ি যাবার জন্য আরজি করছিলাম, আমার মাগ দেখার জন্য আরজি করছি, আমার আব্বাকে দেখার জন্য কত আরজি করেছি। এই উস্তাদ আমাকে একটা দিনও ছুটি দেওয়া রাজি হয় নাই। আজকে কেড়ে আমাকে ছুটি নিজে দিয়ে নিয়ে যায়। আব্দুর রহমান বলল, ওস্তাদজি গো, আমার বাড়িতে কি কোনো খারাপ টেলিফোন আছে নাকি? ওস্তাদজি তাড়াতাড়ি বলো, আমার মনটা কেন কান্দে? আমার আব্বার কোনো হয়েছে নাকি গো? ওস্তাদজি আমার আম্মার কোনো হয়েছে নাকি? ওস্তাদ তাকায় রে, মৃত্যুর কথা বললে বোঝে ছেলেটা আপেল হয়ে যাবে। কি করি? বলে, বেটা আমার গাড়িতে উঠু রে বেটা, পথে সব কিছু কথা খুলিব। উস্তাদের পিছনে গাড়িতে উঠে আব্দুর রহমানের বুক ভিজে যায়। গাইতে গাইতে ওস্তাদজি গো, দয়া করে বলো আমার বাড়ির কোনো ঘটনা হয়েছে নাকি? ওস্তাদ বলে, বেচারে বাড়িতে সব শুনতে পারবি।
বাড়ির কাছাকাছি পায় হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ি থেকে এত মানুষ টুপি মাথা দিয়ে আমার বাড়ি কেন যায়? উস্তাদ খুলি বলছে বেটা এত কেন খুলি বলিলে গত রাতে তোর আব্বা না ইন্তিকাল হয়ে গেছে রে বেটা, সেই জন্য তোর আব্বার জানাজার দিতে এই টুপি আলা তোমার বাড়ি গেছে। আব্দুর রহমান গাড়ি তাগিলাম দিয়ে রে দৌড়ি দৌড়ি বাড়ি দিকে কান্দে তার মা ঘরের বারান্দায় হাজার টুপি আলাকে দেখে রে আব্দুর রহমানের নজরটা আমার পড়ে না। ঘরের দায় তাকায় হঠাৎ করে আব্দুর রহমান দেখে রে মা কেড়ে যারে আছে রে দৌড়ি দৌড়ি আমার পায়ে ধরে পড়ে গেল। সোনা আম্মু আমার সোনা আব্বাটা কোথায় গো আম্মু? মা বলছে আব্দুর রহিম তোর আব্বা জন্মের গোসল দিয়ে ঘুমাইছে রে, তাকে দেখ আকিনার মাঝে মোর শরীর তলে। ও গো আম্মু আমার আব্বাটাকে আমি বাড়ুনের আগে একটা কথা বলতে পারলাম না। মার কাছ থেকে ছুটি যাইয়া আব্বার গোসলের খাটলি ধরে কানলে আব্বু আমি 15 পারা কোরআনে হাফেজ হইলাম, আমার কোরআন তুমি কি পড়া শুনবা না? সবাই কান্দালা। ওই সময় ডাক্তার ইঞ্জিনিয়ারকে বলে ভাই রে ও ভাই ইঞ্জিনিয়ার তুই আব্বার জানাজাটা দিয়ে দে। ইঞ্জিনিয়ার বলছে ভাই ডাক্তার বাবু আমি তো জানাজা দিতে পারবো না, আব্বা তো এই বিদ্যে দুনিয়া শেখায়নি আমাকে। ইঞ্জিনিয়ার বলছে ভাই ডাক্তার তুই বিশাল MBBS ডাক্তার বড় MBD ডাক্তার তুমি জানাজাটা দাও। ডাক্তার বলছে ভাই এই বিদ্যা আমার আব্বা শিখেই নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার বলছে মাস্টার তুমি দাও। বলছে ভাই আমি মানুষকে পণ্ডিত বানাইতে পারি জ্ঞানী বানাইতে পারে কিন্তু জানাজার দোয়া শিখি নেই। মাস্টার বলে পুলিশ তুমি জানাজার দাও। বলছে ভাই রে আমি মানুষকে পিঠাই করে সোজা করতে পারি কিন্তু আজকে জানাজার দেওয়া সম্ভব না। চারু ভাইয়ের ইতিহাস শুনি আব্দুর রহমান চোখের পানি ফেলে বলে ভাই লাখো লাখো টাকা খরচ করছে আমার আব্বা তোমার পিছনে, ওই বিদ্যা তোমাকে আব্বা শিখায় নাই রে ভাই, সেই বিদ্যা আব্বা আমাকে শিখে গেল। তোরা কেউ সামনে দাঁড়াইতে পারবেন না, তোরা আমার পিছনে দাঁড়ে যাও। ওই বিদ্যা আল্লাহ আমাকে শিখাইছে রে। সোনা আব্বুর জানাজা আমি আব্দুর রহমান থাকবে। সব মানুষের সামনে আব্দুর রহমান জানাজার দেওয়ার জন্য নিয়ত বানলেন। আল্লাহ নাম নিয়ে কান্দে রে তাকবীর পরে আল্লাহু আকবার। প্রথম তাকবীরে চোখে পানি বুক বেঁধে যায় আর কান্দে মাবুদ আমার আব্বা দুনিয়াতে যতটুকু আমাকে ইলম শিখাইছে তার বিনিময় কি তুই কিছু দিবি না? দ্বিতীয়ত বিদ্যায় চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। মাবুদ রে
আমার আব্বা যতটুক মেহনত করি আমাকে এলেম শিখাইছেন মাবুদ, তার বিনিময় আমার আব্বুকে তুমি দিবি না। তৃতীয় তাকবীর যায়, চতুর্থ তাকবীর আল্লাহ ডেকে ডেকে বলে ফেরেশতারা আব্দুর রহমানের চোখের পানি সহ্য করতে পারলাম না, ওরে ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যাও, আব্দুর রহমানের লাশ তাকবীরে তার বাবার কবরটা আমি জান্নাতের টুকরা বানিয়ে দিলাম। শোনাচ্ছেন না আমার মা বোনেরা? ও আব্বারে, এই অভ্যাস কম বন্ধ করবেন, আমার কানে বলা লাগবে না। আব্বা আমি এমনি আফসারুদ্দিন কি সিরিয়াল নম্বরও আমার পায় না, আমি জানি গো সোনা, ও সোনা আমি তোমাকে বুঝাই গো মা বোনেরা, আম্মারা গো জান্নাত যদি যেতে চাও আল্লাহ রাসূল বুখারী মুসলিম শরীফে কি বলে হাদিসটা শুনে যাও। আবার রাসূল বলে যা মাতাল ইনসানু ইয়ালকাতাল হুয়ামালাহু, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আবার রাসূল বুখারী মুসলিমতে বললেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। আমার নবী কি বললেন সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাফাহু বিহি আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। রাসূল বললেন এক নম্বর সন্তানটা যদি নেক সন্তান হয়, একবার যদি মা বাবার নামে দোয়া করে ওই দোয়া কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী বলল ওই সন্তানটা যদি এলেম শিখি অপরকে শিক্ষা দেয়, ওই যত এলেম শিখবে প্রতিটা মানুষের এলেমের শিক্ষা সওয়াবুলা ওই মা বাবা কবরের মধ্যে পাবে। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, ওই মানুষটা দুনিয়ায় যদি সাদকা জারিয়া দান খয়রাত দেয়, ওই দান সাদকা গুলা মা বাবা কবরের মধ্যে পায়। যেরকম সুবহানাল্লাহ। আব্বা কষ্ট হয়, যেরকম কষ্ট হয়, যারা উঠবেন আমি তাহলে এই কথা বলবো, মশালডাঙ্গার মানুষ আমাকে চায় না।